আপনারা অবগত আছেন, মধ্যপ্রাচ্যের দেশ সালতানাত অফ ওমান প্রায় 7 লক্ষ বাংলাদেশি জীবন জীবিকার জন্য চাকরি বা ব্যবসা নিয়ে বসবাস করে। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত ওমানের বাংলাদেশ দূতাবাস মাস্কাট পতিত ফেসিবাদী সরকারের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছিল। বাংলাদেশ দূতাবাস মাস্কাট, বাংলাদেশ স্কুল মাস্কাট ও বাংলাদেশ সোশ্যাল ক্লাব, এই 3টি প্রতিষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের প্রতি তাদের দায়বদ্ধতা নিয়ে প্রতিষ্ঠিত হলেও তাদের মাধ্যমে ও তাদের কারণে ওমানি সরকার বাংলাদেশিদের ভিসা প্রদান বন্ধ রেখেছে। এতে একদিকে যেমন শ্রমের বাজার সংকুচিত হয়েছে, অন্যদিকে ওমানে বসবাসরত বাংলাদেশি ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাংলাদেশ কমিউনিটির মধ্যে তিক্ত সামাজিক সম্পর্ক বিরাজ করছে, যা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য মর্যাদা হানিকর। প্রিয় সাংবাদিকবৃন্দ, বন্ধু প্রতিম দেশ ওমানের জনগণ বাংলাদেশি নাগরিকদের প্রতি সহানুভূতিশীল ও বন্ধুত্বপরায়ণ, যা ব্যবহার করে বাংলাদেশে ওমানে কর্মসংস্থান সৃষ্টি ও প্রভাবমুক্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করা যায়। কিন্তু বাংলাদেশ দূতাবাস মাস্কাট, বাংলাদেশ স্কুল মাস্কাট ও বাংলাদেশ সোশ্যাল ক্লাবের কার্যক্রম ও তাদের আচরণের কারণে ওমানি সরকার বাংলাদেশিদের প্রতি বীতশ্রদ্ধ। এখানে উল্লেখ করা প্রয়োজন, আমরা বাংলাদেশ দূতাবাস মাস্কাট 2024 সালের আগের কার্যক্রম কথা বলছি। বর্তমানে এটা রিফর্ম করা হচ্ছে এবং অনেক ভালো ভালো কর্মকর্তা, সহানুভূতিশীল কর্মকর্তা এখানে পোস্টিং দেওয়া হচ্ছে। তারপরেও কিছু ফেসিবাদী কর্মকর্তা এখনও বহাল তবিয়তে আছেন। 2019 সালে বাংলাদেশ স্কুল জালান বানি বুয়ালির প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা ও শিক্ষক মরহুম শেখ আবদুল্লাহকে মিথ্যা মামলায় জড়িয়ে তাকে প্রায় 3 মাস কারারুদ্ধ করে রাখা হয়। দূতাবাস থেকে তাকে কোনো আইনি সহযোগিতা দেওয়া হয়নি। তা শেষ পর্যন্ত অপমান সহ্য না করতে পারে গত 2 বছর আগে উনি মৃত্যুবরণ করেছেন। একইভাবে 2013 সালে বাংলাদেশ স্কুল জালান বুয়ালির স্কুলের সাবেক অধ্যক্ষ জনাব আজাদ সহ আরও কয়েকজন ভালো শিক্ষককে তাৎক্ষণিক আদেশে কোনো রকম কারণ দর্শাও, কোনো রকম শৃঙ্খলা বিরোধী কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাকে তৎক্ষণাৎ চাকরিচ্যুত করে দেশে পাঠিয়ে দেওয়া হয়। মাস্কাটের শিল্পাঞ্চল মাবেলার প্রতিষ্ঠিত ব্যবসায়ী সলিমুল্লাহ আমার পাশে বসে আছেন, তার পরিবার সহ সবাইকে 30শে ডিসেম্বর 2020 সালে দেশে পাঠিয়ে দেওয়া হয়। অতি অল্প সময়ের নোটিশে ব্যবসা বাণিজ্য গুছিয়ে 30 বছরের সংসার, সকল সম্পদ এবং টাকা পয়সার লস দিয়ে বাধ্য হয়ে দেশে ফিরে এসে সবাই এখন সর্বশান্ত। তাকে প্রতিকার পাওয়ার জন্য তৎকালীন রাষ্ট্রদূত গোলাম সারোয়ারের অফিস, যেটা বাংলাদেশ ভবন নামে পরিচিত, সেখানে দিনের পর দিন অপেক্ষা করেছেন তার আবেদনটা শোনার জন্য, সাক্ষাতের জন্য। কিন্তু তারা এতই কঠোর ছিলেন, দূতাবাসের রাষ্ট্রদূত এবং তৎকালীন কর্মরত কাউন্সিলরবৃন্দ কেউ তাকে এক মুহূর্ত দেখা দেয়নি। শেষ পর্যন্ত তিনি সর্বস্ব হারিয়ে দেশে ফিরে এসেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় ওমানের বুরাইমি প্রদেশে কর্মরত অ্যানেস্থেশিয়ার বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার সাইদ মাহমুদ আলী রেজা, ব্যবসায়ী আজিজুর রহমান, আনোয়ার হোসেন, ব্যবসায়ী ইমরান চৌধুরী ও সাইফুল ইসলামকে ওমান থেকে বাধ্য করা হয়। তাদের অপরাধ, তারা বিএনপির নামে একটা ইফতার পার্টিতে যোগদান করেছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় ওমানের ইব্রা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরীকে পরিবারসহ 2001 সালের মার্চ মাসে নিরাপত্তা ঝুঁকির মধ্যে জোরপূর্বক পাঠিয়ে দেওয়া হয়। তখন দেশের যে আর্থসামাজিক পরিস্থিতি ছিল, আমি ফেসবুকে কিছু লেখালেখি করতাম, সমালোচনা করতাম, যৌক্তিক সমালোচনা করার দায়ে সেগুলো সব ফটোকপি করে বিভিন্ন এজেন্সিতে, এনএসআই, এসবি, ডিজিএফআই, স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সব জায়গায় দিয়ে আমাকে গুম অথবা হত্যা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমরা সেই ঝুঁকির মধ্যে নিয়ে আমরা এইরকম একটা দেশে এসে আমরা আসতে বাধ্য হই।
কিন্তু দুঃখের বিষয় তার আগে 2021 সালের জানুয়ারির 10 তারিখে আমি যখন দেশ থেকে ওমান থেকে চলে আসব, তারা একটা সাজানো মামলা সাজিয়ে আমাকে অ্যারেস্ট করানো হয়। আমি 2010 সালের জানুয়ারির 10 তারিখ থেকে 2021 সালের 2রা ফেব্রুয়ারি পর্যন্ত একবারে নিরবিচ্ছিন্ন একটা আয়নাঘর সময় একটা কারাগারে আমাকে আটকে রাখা হয়। এই আবেদন ছিল, এই এই অপরাধ ছিল এই যে আমি বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান, বাংলাদেশ স্কুল থেকে ওই দেশের ওয়াকফ মন্ত্রণালয় কিছু ভারী ভাড়া টাকা পেত। সেই কেসকে সাজিয়ে আমার বিরুদ্ধে বাংলাদেশের জিম্মাদার এবং বাংলাদেশ স্কুলের জিম্মাদার বানিয়ে আমাকে অ্যারেস্ট করা হয় এবং এটা ছিল বেলেবল মামলা। জাস্ট উঠলেই মানে বেলের জন্য আবেদন করলেই জামিন পাওয়া সম্ভব, কিন্তু সেখানে তৎকালীন ফেসিবাদী সরকারের দূতাবাস তারা উল্লাসে মেতে উঠেছে, তারা কোনো আইনি সহযোগিতা দেয়নি। তাদের একজন আমাদের বাংলাদেশ স্কুল মাস্কাটের কনসুলার হিসাবে আমাদের কমিটিতে ছিল এবং স্কুলেরও ল প্যানেল আছে, কাউকে আমার জন্য জামিন চাওয়ার জন্য যেতে দেওয়া হয়নি, হুমকি ধমকি দেওয়া হয়েছে। ইভেন আমার পরিবারকে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছে যাতে আমাকে জেল জীবন আরও দীর্ঘায়িত হয়। আল্লাহর রহমতে এবং অত্যন্ত সুখের বিষয় যে বাংলাদেশে ঢাকায় তৎকালীন ওমানি রাষ্ট্রদূত, আপনি চিন্তা করেন আমাদের রাষ্ট্রদূতরা আমাদের দেখাশোনা করার জন্য ওমানের পদায়িত হয়। আমাদের দাবি এক, ফেসিবাদের দোসর ও ওমান থেকে জোরপূর্বক বাংলাদেশে ফেরত পাঠানোদের অন্যতম কারিগর সিরাজুল ইসলাম, যিনি সভাপতি বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান, MN আমিন, সেক্রেটারি বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান, ইফতেখার হাসান চৌধুরী, প্রধান নির্বাহী গালফ এক্সচেঞ্জ ওমান, মুস্তফা কামাল পাশা, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ওমান, সবুজ শিকদার, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ওমান, মোহাম্মদ শাহাবুদ্দিন, সভাপতি বঙ্গবন্ধু পরিষদ, তৌহিদুল ইসলাম, সভাপতি আওয়ামী যুবলীগ ওমান, জসিমউদ্দিন, সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু পরিষদ ও রোকনউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু পরিষদ ওমান সহ আরও তাদের গুটি কয়েক কর্মকর্তা এবং অসৎ ব্যবসায়ী ওখানে অবস্থান করছেন। তাদেরকে দেশে ফিরিয়ে এনে যথাযথভাবে আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করা। দাবি 2, ফেসিবাদী সরকারের লেসপেন্সারদের ষড়যন্ত্রের শিকার হয়ে ব্যবসা ও চাকরি হারিয়ে ওমান থেকে বাংলাদেশে প্রত্যাগত বঞ্চিত ও নির্যাতিত প্রবাসী ডাক্তার মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী, স্পেশালিস্ট শিশু বিভাগ, ইব্রা হসপিটাল, স্বাস্থ্য মন্ত্রণালয় ওমান, ডাক্তার সাইদ মোহাম্মদ আলী রেজা, সাবেক স্পেশালিস্ট অ্যানেস্থেশিয়া, স্বাস্থ্য মন্ত্রণালয় ওমান, আজিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, বুরাইমি ওমান, সৈয়দ জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী, মাস্কাট ওমান, আনোয়ার হোসেন, ব্যবসায়ী, বুরাইমি ওমান, ইমরান চৌধুরী, ব্যবসায়ী, বুরাইমি ওমান, সাইফুল ইসলাম, ব্যবসায়ী, বুরাইমি ওমান, সলিমুল্লাহ, ব্যবসায়ী, মোবেলা সানাইয়া, মাস্কাট ওমান, ফারজানা করিম, প্রিন্সিপাল বাংলাদেশ মাস্কাট, মাহবুব চৌধুরী, সাবেক সভাপতি ও বিএনপি ওমান, জাহিদ হোসেন, শিক্ষক বাংলাদেশ স্কুল ওমান, সাইদ মোহাম্মদ আনোয়ার হোসেন, ব্যবসায়ী, সোহার ওমান, আজিজুল ইসলাম, শিক্ষক বাংলাদেশ স্কুল সোহার ওমান, সাইদ মোহাম্মদ আনোয়ার হোসেন, ব্যবসায়ী, সোহার ওমান, রিপন চৌধুরী, ব্যবসায়ী, আল ফলাজ ওমান সহ সকল রাজনৈতিক প্রতিহিংসার শিকার ওমান প্রবাসীদের চাকরি ও ব্যবসা ফিরিয়ে দিতে হবে। দাবি 3, তৎকালীন সময়ে যে সকল রাষ্ট্রদূত সেকেন্দার আলী, রাষ্ট্রদূত গোলাম সরোয়ার, রাষ্ট্রদূত মিজানুর রহমান, প্রথম শহীদ সচিব আবু সাইদ, দূতালয় প্রধান নাহিদ ইসলাম সহ বাংলাদেশ দূতাবাস মাস্কাটে সে সময় কর্মরত ফেসিবাদী সরকারের দোসর ও অত্যাচারী কর্মকর্তাদের বিচার চাইছি। সর্বশেষ দাবি এবং ইম্পর্টেন্ট দাবি, যেটা ইতিমধ্যেই আমরা মেনশন করেছি, মাবেলার যে ব্যবসায়ী সৈয়দ জাহাঙ্গীর আলম, বুরাইমের ব্যবসায়ী আজিজুর রহমান আগামী 29 জুলাই 2025 মধ্যে দেশে প্রত্যাবর্তন করার আদেশ সর্বশেষভাবে নির্ধারিত করে দিয়েছে। এরপরে যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ওনারা ওখানে থাকতে পারবেন না, আমাদের মতো আবার বাধ্য হয়ে দেশে ফিরে বেকারত্ব বাড়াবেন। এই অবস্থায় আমরা প্রধান উপদেষ্টা, মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় প্রবাসী কল্যাণ উপদেষ্টা মহোদয়ের সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। ওমানে বাংলাদেশি শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী, প্রকৌশলী, শিক্ষক, ডাক্তার, নার্স ও অন্যান্য পেশার চাকরি সৃষ্টি ও ব্যবসা সম্প্রসারণের সুযোগ রয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা
মাননীয় প্রবাসী কল্যাণ উপদেষ্টা মহোদয়ের সরাসরি হস্তক্ষেপে উপরোক্ত 4 দফা বাস্তবায়িত হলে আমরা রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি ও ওমানে বসবাসরত 7 লক্ষ বাংলাদেশির শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তুলতে সক্ষম হব।